শ্রম আইন পাস হয়েছে। এই আইন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে শ্রমিকরা তাদের স্বার্থে এই আইন পাস। শাসকের হাতে নির্যাতিত তার মধ্যে আইনগুলো যদি ঢুকিয়ে দিত আপত্তির কারণ ছিল না। আইনগুলো ঢোকালো কি বলে 2014 সালের পর থেকেই ক্ষমতাসীন হবার পর দেশের জনগণের বিরুদ্ধে একের পর এক যুদ্ধের মারণাস্ত্র তারা চালাচ্ছে। একের পর এক আঘাত করার মধ্য দিয়ে মানুষকে দুর্বল করছে। মানুষ যাতে মৃত্যুর কোলে খুব তাড়াতাড়ি শুয়ে পড়তে পারে, তার জন্য আমাদের দেশের শাসকরা আজকে একের পর এক চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে। আমরা জানি আমাদের দেশে যারা এই দেশটাকে গড়ে তুলেছেন, গোটা দুনিয়াকে যারা গড়ে তুলেছেন, তারা হচ্ছে শ্রমজীবী মানুষ। শ্রমের সাথে যুক্ত যে মানুষরা আছেন, তাদের হাতে এই যে আমরা সুরম্য অট্টালিকা দেখছি, আমরা অফিস লাইনের দুপাশে, যে কোনো রাস্তার দুপাশে যান, যে কোনো নগর সভ্যতা গড়ে তোলার ক্ষেত্রে কারা হাত লাগিয়েছেন? শ্রমিকরা হাত লাগিয়েছেন। আজকে শ্রম দিচ্ছেন যে শ্রমিকরা, তারা নগর সভ্যতা গড়ে তুলেছেন। সমাজ সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে এই শ্রমিকরা ভূমিকা পালন করেছেন। গোটা দুনিয়াকে সুন্দর করার জন্য শ্রমজীবী মানুষরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আজকে কেন্দ্রের মোদী সরকার 2014 সালে লোকসভাতে নির্বাচিত হবার পরে একটার পর একটা ষড়যন্ত্রের জাল তারা বিছাবার জন্য কাজ শুরু করে এবং সেই কাজটা মোদীকে সামনে রেখে ভালো ভালো কথা বলে তার দলের লোকদের দিয়ে আগে ক্ষেত্রটা জমিটা চাষ করানোর কাজ শুরু করে। আমরা 2014 সালে লোকসভাতে থাকার সুবাদে একজন সাধারণ সদস্য হিসেবে সেখানে থাকার সুবাদে লোকসভার ভেতরে মোদীর যে দল বিজেপি, সেই দলের এমপিরা শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলেন না বিপক্ষে কথা বলেন, এটা আমাদের দেখার সুযোগ হয়েছে। আমরা দেখেছি 2014 সালের প্রথম যে বাজেট অধিবেশন হয়, লোকসভা শুরু হবার পর প্রথম লোকসভার বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনে মোদীর দলের সাংসদরা আমাদের দেশের 10 কোটির মতো মানুষ যারা নিজেদের জীবনকে রক্ষা করার জন্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটা 2005 সালে পাস হয়েছে ভারতবর্ষের সংসদে, এই মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, সংক্ষেপে যাকে অনেকে বলেন মনরেগা, সেই রেগার কাজে ভারতবর্ষের 10 কোটির উপর মানুষ বাঁচেন। আমরা লক্ষ্য করলাম বাজেট অধিবেশনে বিভিন্ন আছিলায় এই রেগাকে বন্ধ করার জন্য 2024 সাল থেকেই ষড়যন্ত্র শুরু হয় এবং মোদী তার এমপিদের দিয়ে, বিজেপি দলের এমপিদের দিয়ে যুক্তি দেখানোর চেষ্টা করেন মনরেগাতে মানুষ নাকি অলস হয়ে যাচ্ছে। এই রেগার কাজ থাকার ফলে আমাদের সমাজের সর্বনাশ হয়ে যাচ্ছে। রেগার কাজের ফলে দেশের নাকি মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। একের পর এক মোদীর দলের এমপিরা সেই 2014 সালে সেই ভাষণ দেওয়া শুরু করেছিলেন পার্লামেন্টে। 25 সাল 2014 সালে যখন মোদীর দলের এমপিরা মোদীর নেতৃত্বে, মোদীর নির্দেশে ভারতবর্ষের গরিব জনগণকে রক্ষা করার জন্য যে আইন ভারতবর্ষের বামপন্থীরা লড়াই করে
তৎকালীন সময়ে 63 জন বামপন্থী সাংসদ তারা ইউপিএ সরকারকে বাধ্য করেছিল রেগা আইন পাশ করাতে। সেই রেগার সুফল যেটা গরিব মানুষ পাচ্ছিল, ভারতবর্ষের অর্থনীতিবিদরা, ওই মোদির এমপিরা পার্লামেন্টে রেগার বিরুদ্ধে বলার পর ভারতবর্ষের প্রথিতযশা অর্থনীতিবিদ, পৃথিবীর প্রথিতযশা অর্থনীতিবিদ, তার মধ্যে নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদরা আছেন, তারা যৌথভাবে বিবৃতি দিয়ে এই কথাটা বলেছেন যে ভারতবর্ষের বর্তমান যে অর্থনীতির হাল হকিকত, এই অর্থনীতিটাকে ধরে রাখার ক্ষেত্রে রেগা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কি কারণে? কারণ গরিব মানুষের হাতে পয়সা গেলে পর রেগার কাজের মধ্য দিয়ে এই পয়সা নিয়ে গরিব মানুষ দোকানপাটে যান, সারা ভারতবর্ষের গ্রাম শহরের দোকানপাটে যান, আর এই দোকানপাটে কেনা বেচাটা বাড়ে। এর ফলে আমাদের দেশে তুলনামূলকভাবে বেকারদের সমস্যার কিছুটা হলো সমাধান করার, লাঘব করার তার সমস্যা, এটার মধ্য দিয়ে সমাধান করা সম্ভব হয়েছে। কিন্তু রেগা যদি বন্ধ হয়ে যায়, আমাদের দেশের অর্থনীতিটা চূড়ান্ত খারাপ অবস্থার দিকে চলে যাবে। কারা বলেছেন? অর্থনীতিবিদরা বলেছেন, তারা সবাই বামপন্থী ছিলেন না। এবং সারা দেশে প্রতিবাদ উঠলো। মোদির এই চক্রান্ত সেদিন দেশের মানুষ ধরতে পেরেছিলেন, তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে সারা দেশে। নরেন্দ্র মোদী সরকার দেখলেন যে না, এখনই যদি রেগা বন্ধ করে দিই শ্রমজীবী মানুষের কাজ, তাহলে পর আমার বিরুদ্ধে সেখানে সারা দেশে বড় ধরনের প্রতিবাদ হবে, আমি সেটা সামাল দিতে পারবো না। চুপ করে গেলেন। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে একজন দুজন কথা বলেছেন, কিন্তু ব্যাপকভাবে আর কথা সেভাবে ওঠেনি। কিন্তু চক্রান্ত কি এখানে থেমে আছে? শ্রমিকদের অন্য দিক থেকে সর্বনাশ করবার জন্য রেগার কাজ যখন 2014 সালে মোদী সরকার বন্ধ করতে পারেনি, তখন সেই মোদী সরকারই তারা শ্রম আইন বাতিল করার জন্য একটার পর একটা ষড়যন্ত্র শুরু করলেন। প্রথম তারা কি আনলেন? অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্টে সংশোধন আনলেন পার্লামেন্টের মধ্যে 2015 সালে। সেটা আমাদের দেশের নিয়ম ছিল, বিভিন্ন জায়গা থেকে যে ছেলে মেয়েরা আইটিআই থেকে ট্রেনিং নিল, কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিল, অন্যান্য কিছু সংস্থা থেকে ট্রেনিং নেওয়ার পর চট করে কোনো কলে, কারখানায়, সংস্থায় কাজ পায় না। তার জন্য তাদেরকে শিক্ষা নবিশ হিসেবে সেখানে 3 থেকে 6 মাস কাজ করতে হয়। এই শিক্ষা নবিশ হিসেবে থাকার মধ্য দিয়ে সে যখন কাজ শেখে, তারপর সে স্থায়ী কর্মচারী হিসেবে, স্থায়ী শ্রমিক হিসেবে সংস্থাগুলোতে কাজ পায়। এই যে ব্যবস্থাটা আমাদের দেশে আইনে ছিল, সেই জায়গাটায় নরেন্দ্র মোদী সরকার সেই আইনের পরিবর্তন করলেন। কার স্বার্থে? মালিকদের স্বার্থে। কারণ দেশ তো চালাচ্ছেন এখন 3 জন মানুষ। এক হচ্ছেন নরেন্দ্র মোদী, 2 জন হচ্ছেন অমিত শাহ, 3য় নম্বর ব্যক্তি হচ্ছেন আদানি। তাদের জন্য দেশের সবকিছু চলছে, তাদের ভালোর জন্য সবকিছু চলছে। আর সেই লক্ষ্য নিয়ে তারা দেখলেন আদানির সম্পদকে যদি বাড়াতে হয়, আম্বানির সম্পদকে যদি বাড়াতে হয়, তাহলে নরেন্দ্র মোদী, অমিত শাহরা নির্বাচনে জিতে আসার জন্য ওই নির্বাচনী বন্ডের মধ্য দিয়ে যে হাজার হাজার কোটি টাকা পান তাদের কাছ থেকে, যার মধ্য দিয়ে তারা জনগণকে ভুল বুঝিয়ে টাকা বিলি করার মধ্য দিয়ে নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করেন, সেই সুযোগটা বন্ধ হয়ে যাবে যদি আদানি আম্বানিদের সম্পদের পরিমাণকে আরো বেশি বাড়ানো না যায়। আর তার জন্যে তারা প্রস্তাব আনলেন, না, এখন থেকে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্টে আর 3 মাস 6 মাস পরে তাকে সার্টিফিকেট দিতে হবে। সে অ্যাপ্রেন্টিস এখন নয়, সে ট্রেনিং পেয়ে গেছে, এটার দরকার নেই। মালিকরা ইচ্ছে করলে পর যতদিন খুশি তার কারখানায় 3000-5000 টাকার বিনিময়ে
যে কোনো শ্রমিককে বছরের পর বছর কাজ করাতে পারবে, সে কাজ শিখে ফেলেছে, এই সার্টিফিকেট দেওয়ার আর প্রয়োজন মালিকদের নেই।